সো এবার হচ্ছে আমরা ত্রিকোণমিতির নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 7.2। আর 7.2 থেকে 7.6 পর্যন্ত হচ্ছে আমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথ প্রবলেমগুলো, রাইট? সো আমরা যেই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো নিয়ে আমরা ডিটেলসে কোনো আলোচনা করব না, জাস্ট আমরা সূত্রগুলো দেখাবো, আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমরা কি জানি আমাদের বেসিক যে চারটা সূত্র আছে, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি। সূত্রগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে, যে সাইনের যে সূত্রগুলো আছে তোমরা মনে রাখবা, সাইন মানে সরল, সাইন মানে সঙ্গী। সরল মানে হচ্ছে সাইনের সূত্রে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়, বুঝছো? আর সঙ্গী মানে হচ্ছে সাইনের সূত্রগুলোতে সাইন কস সবসময় একসাথে থাকবে, ঠিক আছে? সো সাইন এ প্লাস বি হবে সাইন এ কস বি, কজ এ সাইন বি, মাঝখানে প্লাস, তো এখানে প্লাস। সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি, কজ এ সাইন বি, মাঝখানে মাইনাস, তো এখানে কি মাইনাস, বুঝছো? আর কজের সূত্রগুলো মনে রাখবো কি, কজ মানে হচ্ছে কমপ্লেক্স, আর কজ সবসময় একা একা থাকে, সাইনকে আলাদা আলাদা রাখে। তাহলে কি বলতো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে কজ এ প্লাস বি সূত্র হচ্ছে কস কস সাইন সাইন, কজ এ মাইনাস বি সূত্র হচ্ছে কি কস কস সাইন সাইন, মনে থাকবে, বুঝছো? আচ্ছা, আর টেন এ প্লাস বি সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ ইন্টু টেন বি। যদি এখানে মাইনাস হইতো তাহলে এখানে মাইনাস, নিচে কি প্লাস, মনে আছে? আর কট এ প্লাস বি হচ্ছে কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। যদি এখানে মাইনাস হইতো এখানে প্লাস হইতো, এখানে কি হইতো মাইনাস হইতো, সিম্পলি। সো আমাদের ত্রিকোণমিতির ম্যাথগুলো মানে পারতে হইলে পূর্ব শর্ত হচ্ছে আমাদের সূত্রগুলো খুব ভালো করে আগে থাকতে হবে, ঠিক আছে? সো তখন আমরা ম্যাথগুলো কি পারবো। এবার আসো আমরা টাইপ ওয়াইজ ম্যাথে চলে যাই। সো আমাদের প্রথম টাইপ, জগতের সবচেয়ে সহজ ম্যাথ হচ্ছে এইগুলো, যে অ্যাপ্লাই বেসিক ফর্মুলা। তার মানে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা ডিরেক্ট এই ম্যাথগুলো কি করতে পারবো, সলভ করতে পারবো। সো একটু খেয়াল করে দেখো, এখানে তোমার কোশ্চেনে সাইন এর ভ্যালু দেওয়া আছে 3/5, কজ বি এর ভ্যালু দেওয়া আছে 12/13। তোমাকে বলছে সাইন এ মাইনাস বি এর ভ্যালু বের করার জন্য। তোমরা খেয়াল করে দেখো, সাইন এ মাইনাস বি এর সূত্রের মধ্যে কিন্তু কে কে থাকে বলো তো, সাইন এ কজ বি, কজ এ সাইন বি, চারটা ভ্যালু বের করতে হবে না, মানে চারটা ভ্যালু বসাইতে হবে। তা তোমার কোশ্চেনে সাইন এ কজ বি দেওয়া আছে, দ্যাট মিনস সাইন এ কজ বি এই ভ্যালু দুটো দেওয়া আছে, বাট কজ এ সাইন বি এই ভ্যালু কিন্তু দেওয়া নাই। সো তোমার প্রথম কাজ কি বলো তো, কজ এ এবং সাইন বির ভ্যালুগুলোকে বের করে নিতে হবে, বুঝছো? সো কীভাবে বের করবা, তুমি সিম্পলি প্রথমে লিখবা দেওয়া আছে এইটা, দেওয়া আছে এইটা, ঠিক আছে? সো এটার জন্য তুমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, যে সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে ধরো এ কোণ, এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। সো লম্ব হচ্ছে 3, অতিভুজ 5, তুমি বুঝতেই পারতেছো ভূমি হবে 4, রাইট? সো এখান থেকে আমরা যদি এবার কজ এটা বের করি, সো কজ এ মানে ভূমি বাই অতিভুজ, সো ভূমি হচ্ছে 4, অতিভুজ কত বলো তো 5, ক্লিয়ার? ঠিক তেমনিভাবে এখানে তোমার কজ বি দেওয়া আছে, এটার জন্য একটা সমকোণী ত্রিভুজ ড্র করবা। এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে তুমি বি কোণ হিসেবে ধরে নাও। কজ বি মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, তার লম্ব হবে হচ্ছে আমাদের 5, রাইট? সো এখান থেকে যদি আমরা সাইন বি বের করি, তাহলে সাইন বি হবে লম্ব বাই অতিভুজ, সো লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে আমাদের 13, ক্লিয়ার? সো সাইন এ কজ বি, কজ এ সাইন বি পেয়ে গেছি। সো এবার তুমি কি করবা, অতএব সাইন এ মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই করবা, কি বলো তো, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। দেন তুমি এই জায়গাতে ভ্যালুগুলো বসাই দিবা, আনসার বের করবা। এর থেকে সহজ ম্যাথ কি আর আছে? নাই। জাস্ট সিম্পলি একটা মানে তোমাকে একটু কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য হচ্ছে এই ম্যাথটা করাইছি, ঠিক আছে? সেটা হলো আমাদের প্রথম প্রবলেম। আমরা 10 রিলেটেড একটা ম্যাথ করব। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, কিসের জন্য বলো তো, এই ম্যাথটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটু, ঠিক আছে? সো এই ম্যাথটা একটু ভালো করে করবা তোমরা। দেখো কি বলছে, 10 এ 10 বির ভ্যালু দেওয়া আছে 1, তোমাকে বলছে a প্লাস বি এর মান কত। আচ্ছা, যেহেতু ম্যাথটা হচ্ছে একটা 10 এর ম্যাথ, সো আমরা এই ম্যাথটা 10 এর সূত্র দিয়ে সলভ করব, ক্লিয়ার?
তোমাকে যদি a প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করব কি tan a প্লাস b সূত্রে অ্যাপ্লাই করব। চাইলে এটা সাইন কোস দিয়ে করা যাইতো, বাট আমরা এখানে যাব না। আমরা ম্যাথটা শুরুই করব কি দিয়ে বলো তো, tan a প্লাস b দিয়ে, ঠিক আছে। সো tan a প্লাস b এর সূত্র আমরা কি জানি, আমরা জানি tan a প্লাস b মানে হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, রাইট। সো দেখো তো ভাইয়া কিসের ভ্যালু দেওয়া আছে আর কার ভ্যালু দেওয়া নাই, tan a প্লাস tan b আর 1 মাইনাস tan a ইন্টু tan b, tan a ইন্টু tan b ভ্যালু কত দেওয়া আছে বলো তো, 1 দেওয়া আছে, রাইট। সো দেখো সামথিং ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মানে 0 না, তাহলে উপরে হচ্ছে tan a প্লাস tan b আর নিচে হচ্ছে 0, আর এই পাশে তোমার কি আছে, এই পাশে আছে তোমার tan a প্লাস b আছে, রাইট। সো বুঝতে পারতেছো যে তোমার tan a প্লাস b ইকুয়াল টু এখানে অসংজ্ঞায়িত হয়ে যাবে না, আর অসংজ্ঞায়িত মানে কি tan 90 ডিগ্রি না ভাইয়া, তাহলে tan a প্লাস b ইকুয়াল টু কত, tan 90 ডিগ্রি। আমরা জানি tan 90 ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে tan বাদ দিয়ে দাও, tan বাদ দিলে আমাদের a প্লাস b ইকুয়াল টু কত হবে বলো তো, a প্লাস b ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, বুঝতে পারছো। সো tan a tan b ইকুয়াল টু 1 হয়, a প্লাস b এর যোগফল হবে সবসময় 90। এটা মুখস্থ রাখতে পারলে ভালো, কারণ এমসিকিউ হতে তুমি দ্রুত আনসার করতে পারবা, ক্লিয়ার। সো টাইপ 1 শেষ, এবার আসে টাইপ 2। দেখো টাইপ 2 তে কি বলছে, বলছে রিভার্স ফর্মুলা। রিভার্স ফর্মুলা বলতে বোঝাচ্ছে যে তোমার ওই যে কি বলবো, এই যে এরকম রাইট হ্যান্ড সাইডটা দেওয়া থাকবে, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে এসে মানটা বের করতে হবে, এইভাবে আর কি। তাহলে প্রথম ছিল অ্যাপ্লাই ডিরেক্ট ফর্মুলা, এবার হচ্ছে রিভার্স ফর্মুলা। তার মানে তোমার ফর্মুলা রিলেটেড রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে বের করতে হবে, এরকম আর কি। সো তোমার এই ম্যাথগুলো হচ্ছে ডিগ্রি এবং মিনিটের ম্যাথ বলা চলে। এই ম্যাথগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কীভাবে সলভ করতে হয় আগে কিছু আমরা ট্রিক জানবো, ঠিক আছে। সো আমরা প্রথমে আগে এই ম্যাথটা একটু সলভ করি। এটা কোনো ডিগ্রি মিনিটের ম্যাথ না, খুবই সহজ ম্যাথ। দেখো তোমার সূত্রগুলোতে আমরা সবসময় জানি কি দুইটা কোণ থাকে, একটা এ কোণ একটা কি কোণ, বি কোণ, রাইট। সো তুমি চিন্তা করে দেখো, এটা যদি তুমি cos a ধরো, এখানে যদি cos তুমি b ধরো, তাহলে এটা কি আবার sin a, বাট এটা কিন্তু আর b নাই। তো তোমার কাজ কি, প্রথমে এটা যেহেতু তোমার b কোণ, তাহলে তোমার এইখানেও কি এরকম সেম একটা কোণ কি করতে হবে, বানাইতে হবে। তাইলে তুমি গিয়ে কি সূত্রে অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ কিন্তু তুমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবা না, রাইট। এবার আসো, তাহলে আমরা প্রথমে সূত্রে অ্যাপ্লাই করার জন্য একটু চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে আমরা এখানে লিখব cos x মাইনাস 60 ইন্টু cos x মাইনাস 30, এটা কিন্তু তুমি লেফট হ্যান্ড সাইড ধরে নিবা, বুঝছো। দেন মাইনাস হচ্ছে sin x মাইনাস 60, আর এখানে আমরা কি করবো বলো তো, এখানে হচ্ছে আমরা কি বানাবো, আমরা এইরকম বানাবো, রাইট। সো আমরা 330কে আমরা লিখতে পারি 360 ডিগ্রি, দেন প্লাস হচ্ছে আমরা লিখব x মাইনাস 30 ডিগ্রি। দেখো একটু সাজাই লিখছি, সাজাই কীভাবে লিখছি, 360 থেকে 30 বাদ দিলে কত, 330, আর প্লাস এক্সটা এখানে রয়ে গেছে, বুঝছো। আলটিমেটলি কিন্তু চেঞ্জ হয় না কোনো কিছু, তাই না। আর এটার মতো করে আমরা কি এখানে বানাই নিছি একবারে, ক্লিয়ার। সো এইবার আমরা কি করতে পারি বলো তো ভাইয়া, এবার আমরা এখানে লিখতে পারি cos x মাইনাস 60 cos x মাইনাস 30 মাইনাস sin x মাইনাস 60, আর এখানে লিখতে পারি sin 360 ডিগ্রি প্লাস থিতা, তার মানে sin থিতা, এটা বোঝাই যাচ্ছে। সো sin থিতা। এইবার দেখো তো cos মাইনাস sin, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, সূত্র কি cos a প্লাস b, রাইট। সো এখানে হচ্ছে cos a প্লাস b, a বলতে কি বলতো, a বলতে হচ্ছে x মাইনাস 60 প্লাস b বলতে কত বলতো, x মাইনাস 30, অর্থাৎ cos a প্লাস b। এবার জাস্ট একটু মডিফাই করলে আমাদের কি sin 2xটা চলে আসবে। কীভাবে আসবে খেয়াল করো, এখানে হচ্ছে cos, দেখো মাইনাস 60 মাইনাস 30, তাহলে কত মাইনাস 90,
এক্স আর এক্স মিলে কত বলো তো 2x, বুঝছো? এবার মডিফাই করি একটু, দেখো মডিফাই করলে কি হবে বলো তো, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে 90 ডিগ্রি মাইনাস 2x লেখা যায়। আর আমরা জানি cos মাইনাস থিতা মানে cos থিতা, রাইট? cos মাইনাস থিতা মানে কি বলো তো cos থিতা, এটা তুমি জানো। আর cos 90 ডিগ্রি মাইনাস থিতা মানে sin থিতা, সেখানে হবে sin 2x। এটাই আমাদের কি বলো তো রাইট হ্যান্ড সাইড, বুঝছো? সেটা সহজ প্রবলেম, এই ম্যাথগুলো হচ্ছে বেসিক্যালি তোমার সিকিউতে কতে আসে, ঠিক আছে? এবার আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, সেটা হচ্ছে ডিগ্রি এবং মিনিটের ম্যাথ, ডিগ্রি এবং মিনিটের ম্যাথ। আচ্ছা, সো খেয়াল করে দেখো ভাইয়া, ডিগ্রি মিনিটের যে ম্যাথগুলো আছে এখানে একটু তাকায় দেখো, এখানে কিন্তু কোনো কোণের মিল নাই, সবগুলা কোণ কিন্তু ভিন্ন ভিন্ন। বাট সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু দুইটা কোণ দরকার, একটা এ কোণ একটা বি কোণ। তাহলে এখানে হচ্ছে আমাদের চারটা কোণই ভিন্ন ভিন্ন না। সো এই ম্যাথগুলোতে আমরা যেটা করব সবসময়, আমরা দেখব যেই কোনো দুইটা কোণের ভালো করে মিল আছে, এবং দুইটা কোণ যে কোনো দুইটা কোণ মিলে দেখবা 90 বা 90-র গুণিতক আকারে থাকে। যেমন ধরো এখানে যদি আমি বলি 74 ডিগ্রি 33 মিনিটের সাথে এই কোণটার যোগফল, এদের যোগফল দেখো 90 ডিগ্রি, ঠিক আছে? 74 আর 15 হচ্ছে 89, আর 33 আর 27 হচ্ছে কি আরও 1 ডিগ্রি মানে 90 ডিগ্রি। আবার 14 ডিগ্রি 33 মিনিটের সাথে এটার কিন্তু একটা রিলেশন আছে, এই দুটোর যোগফল কত বলো তো 90, রাইট? সো তুমি কি করবা এখানে, তোমার টার্গেট হচ্ছে চারটা কোণ না, তোমার টার্গেট হচ্ছে দুইটা কোণ। তাহলে তুমি চারটা কোণকে দুইটা কোণে কনভার্ট করবা। কেমনে কনভার্ট করবা? তুমি সিম্পলি এখানে ধরে ধরে যে বড় বড় কোণগুলো আছে না, বড় কোণগুলোকে তুমি ছোট কোণগুলোতে কনভার্ট করে দেবে, বা ঠিক আছে? এটা সবচেয়ে ইজি প্রসেস। এখন খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে একটা বড় কোণ, রাইট? এটাও কি কোণ? একটা বড় কোণ না? আমরা এই বড় কোণগুলোকে এদের সাথে যাদের মিল আছে, মানে সম্পর্কটা 90 বা 90-র গুণিতক, সেখানে আমরা কি করে দিব? কনভার্ট করে দিব। তাহলে ইজিলি কি দুইটা কোণ চলে আসবে না? ওই দুইটা কোণের মধ্যে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব, শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো, যদি এই দুইটার যোগফল 90 হয়, তাহলে এইখানে আমরা এখানে চেঞ্জ করলে কি হবে বলো তো? এখানে চেঞ্জ করলে কি আমরা এটা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি 27 মিনিট। তোমার কিন্তু ক্যালকুলেশন কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা দরকার নাই। এই দুইটার যোগফল যদি 90 হয়, তাহলে 90 থেকে ওইটা বিয়োগ করলে তো এটাই পাওয়া যাবে, এটি লিখছি, বুঝছো? পরেরটা কি? পরেরটাকে রেখে দিবা, পরেরটাকে তুমি রেখে দিবা। পরেরটাকে তুমি আবার কি করো বলো তো? এই দুইটা যোগফল তো 90, তাহলে এইটাকে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 14 ডিগ্রি 33 মিনিট। আর এখানে কত? এখানে হচ্ছে 15 ডিগ্রি 27 মিনিট, বুঝছো? তাহলে আমি ক্যালকুলেশন ছাড়াই করলাম। আমরা মাথায় রাখবো এখানে যেই কোণগুলো বড় বড়, তাদেরকে আমরা ছোট কোণগুলোতে কনভার্ট করব। 90 বা 90-র গুণিতক আকারে দেখবো চেঞ্জ করা যায়, ইজিলি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? সো এবার আসো, cos 90 মাইনাস থিতা, এটাকে লেখা যায় সাইন থিতা, রাইট? দেন cos 14 ডিগ্রি 33 মিনিট, cos 90 মাইনাস থিতা, তার মানে হচ্ছে সাইন থিতা cos 15 ডিগ্রি 27 মিনিট। আচ্ছা, সো ভাইয়া সূত্র পড়ে গেছে সাইন এ cos বি cos এ, সাইন এ cos বি cos এ সাইন বি। তাহলে সূত্র কি বলো? সাইন এ প্লাস বি, রাইট? সো সাইন এ বলতে 15 ডিগ্রি 27 মিনিট প্লাস বি বলতে 14 ডিগ্রি 33 মিনিট। তাহলে কত হবে বলো তো? সাইন টোটাল 30 ডিগ্রি। সো সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের হাফ আসবে, বুঝছো? তাহলে মাথায় রাখবা, ডিগ্রি মিনিটের ম্যাথগুলোতে যেই কোণগুলো বড় তাদেরকে আমরা ছোট কোণে প্রথমে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করবো? দেখবো 90 বা 90-র গুণিতক আকারে আমরা জাস্ট চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দিব, সূত্র অ্যাপ্লাই করে দিব, আনসার চলে আসবে, ঠিক আছে? সো আমাদের টাইপ 2 শেষ। টাইপ 3-তে আসি। দেখো, টাইপ 3-তে হচ্ছে আমাদের এই ম্যাথগুলো আছে, রাইট? সো এই ম্যাথগুলো কীভাবে করতে হয়
তার জন্য আমাদের একটা ট্রিক আছে, আমরা কিছু ফরম্যাট মুখস্থ রাখবো এখন থেকে, ঠিক আছে? ফরম্যাটগুলো আমরা একটা একটা করে দেখবো, দেন আমরা অ্যাপ্লাই করা শিখবো। ক্লিয়ার? আচ্ছা, সো টাইপ 3 ম্যাথে তোমরা একটা ফরম্যাট লিখে ফেলো একটু সবাই দ্রুত। ফরম্যাটটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো। তোমার এইভাবে থাকবে যে cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস সাইন থিটা। আনসার হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস থিটা। তাকাও, cos সাইন উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে আনসার হবে tan 45 ডিগ্রি প্লাস থিটা। আর যদি উপরে মাইনাস নিচে প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস থিটা। ঠিক আছে, এটা একটা ফরম্যাট। এই ফরম্যাট তুমি যদি মনে রাখতে পারো তাহলে আনসারগুলা এমসিকিউতে ডিরেক্ট করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, উপরে মেটা দেখো, এই যে cos সাইন উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে ডিরেক্ট আনসার বলো তো। এগুলো মানে হ্যাঁ তোমার হচ্ছে এমসিকিউগুলোতে প্রচুর আসে, অ্যাডমিশনে বিশেষ করে প্রচুর আসে। ঠিক আছে, তুমি দেখো এটার আনসার তুমি সরাসরি বলতে পারবা। কেমনে বলো তো? আনসার tan 45 ডিগ্রি উপরে প্লাস দেন থিটা কত বলো তো 8 ডিগ্রি, রাইট? সেখানে কত আনসার বলো তো? tan 53 ডিগ্রি। খেয়াল করছো কি ডিরেক্ট আনসার বলা যায়? এরকমভাবে তুমি ফরম্যাটগুলো থেকে কি ইজিলি তুমি ম্যাথগুলো কি এমসিকিউতে আনসার করে আসতে পারবা। বাট সলিউশনটা কীভাবে করতে হয় সেখানে মানে এখন আমরা ওটা দেখবো। ঠিক আছে, সেটা কি আলাদা করা আছে? আচ্ছা, আলাদা করা আছে। আচ্ছা, সো আমরা ফরম্যাটটা বুঝলাম, এবার আমরা ম্যাথে যাই। দেখো 7 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা তুমি কীভাবে সলভ করবা? তোমার কোশ্চেনে দেওয়া আছে, ধরো এটা যে cos 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি। তোমার এই ম্যাথগুলো হচ্ছে বেসিক্যালি এমসিকিউতে আসলে এইভাবে আসবে, আর যদি রিটেনে আসে তাহলে প্রমাণ করতে বলবে। ঠিক আছে, নয়তো হঠাৎ করে তোমাকে যদি এটা বলে এটার মান বের করো, তুমি কীভাবে বের করবা? বুঝবা কিছু? বুঝবা না, প্রমাণ করতে বলবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এই ম্যাথগুলোকে সবার প্রথমে টেনে কনভার্ট করব। সো টেনে কনভার্ট করার জন্য কি করব? লব এবং হরকে আমরা cos দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? cos। তাহলে যেহেতু সবগুলোতে 8 ডিগ্রি আছে, তার মানে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে বলো, এখানে যদি আমি cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে 1 আসবে, প্লাস এখানে যদি cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে সাইন বাই cos হবে কত বলো তো? tan 8 ডিগ্রি। এখানে যদি cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করি 1, মাইনাস এখানে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করলে সাইন বাই cos হবে কত? tan 8 ডিগ্রি। বুঝছো? cos দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার? এবার এটাকে আমরা সূত্রের মতো করে বানানোর চেষ্টা করব। তাহলে কীভাবে বানাবো দেখো একটু। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার দরকার কি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, রাইট? সো আমি কিন্তু এই 1কে tan 45 ডিগ্রি লিখতেই পারি, রাইট? দেন প্লাস 10 কত ডিগ্রি বলো তো? 8 ডিগ্রি। ডিভাইডেড বাই সূত্রের জন্য একটা 1 লাগবে, মাইনাস দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। tan a নাই, তাহলে একটা কাজ করি আমরা tan একটা 45 ডিগ্রি জোর করে নিয়ে আসি, আর tan 8 ডিগ্রি তো আগে থেকেই ছিল, রাইট? সো এই যে আমরা tan 45 ডিগ্রি জোর করে নিয়ে আসলাম, এখানে কিন্তু কোনো সমস্যা হইল না, কারণ tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। বাট দেখো সুন্দর একটা সূত্র পড়ে গেছে, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তুমি কিন্তু এখানে কোন ভ্যালুগুলো এক্সট্রা আনছো বলো তো? তুমি এখানে tan 45 এবং তুমি এখানেও tan 45 এক্সট্রা আনছো, বাট মানে কোন প্যারা নাই। আচ্ছা, তার মানে এখানে কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, সূত্র হচ্ছে tan a প্লাস b। তাহলে tan a প্লাস b, তাহলে হচ্ছে এখানে tan 53 ডিগ্রি। এটাই আমাদের আনসার। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখানে তো আপনি বলছেন ফরম্যাটে cos সাইন থাকবে, বাট এই পরের ফরম্যাটগুলো তো এরকম নাই। এই পরের ফরম্যাটগুলো তো চেঞ্জ হয়ে গেছে, সবগুলো এখানে সাইন আছে, কোনো সমস্যা নেই। তুমি খেয়াল করে দেখো 8 নাম্বার ম্যাথটার কথা চিন্তা করো। জাস্ট এই যে এখানে দেখো সাইন 75 সাইন 75, এগুলোর কি cos 15 লেখা যায় না? তাহলে সহজ জিনিস ভাই, তুমি প্রথম লাইনে এটাকে cos 15 বানাবা, পরেরটা তো ভাই সাইন 15, নিচে কি বলো?
সাইন 75কে বানাবা কস 15 মাইনাস আছে কি সাইন 15, তাহলে বলো কজ এ প্লাস এই যে কস কস সাইন সাইন, তাহলে আনসার কত? আনসার হবে tan 45 ডিগ্রি প্লাস থিটা, থিটা বলতে কত 15 ডিগ্রি, তাহলে এখানে আসবে tan 60, আনসার হচ্ছে √3। করতে পারবো না? ও ভালো কথা, এখান থেকে এখানে বানানোর পর তুমি কিন্তু এইভাবে ম্যাথটা সলভ করবা, বাট এমসিকিউর জন্য তুমি দ্রুত আনসার এভাবে করতে পারবা, বুঝছো? ক্লিয়ার? সো এখানে কি সবগুলা কজ না, তুমি কি করবা এই যে সাইনগুলাকে মানে কজগুলাকে তুমি সাইন 75 ডিগ্রিতে কনভার্ট করে দেন সেম টু সেম করবা। ক্লিয়ার হইছো? বুঝছো? এটা হচ্ছে টাইপ 3 এর ম্যাথ। সো টাইপ 3 আমরা মনে রাখবো কি, আমরা জাস্ট এই ফরম্যাটটা মনে রাখবো। এই ফরম্যাট মনে রাখলে এই ধরনের যত ম্যাথ আছে তুমি চোখে দেখলেই তোমার ফরম্যাটের কথা মনে পড়ে যাবে, বুঝছো? ক্লিয়ার? সো আমরা এবার টাইপ 3 থেকে টাইপ 4 এ যাই। আচ্ছা, টাইপ 4 এ এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা যদি মনে রাখতে চাই আমাদের সুন্দর একটা ফরম্যাট আছে। সো ফরম্যাটটাকে আমরা এখানে লিখে ফেলি, এরপর আমরা ম্যাথে যাব, ঠিক আছে? সো ফরম্যাটটা হচ্ছে এরকম যে তোমার কাছে যদি এরকম থাকে দুইটা কোণ যাদের যোগফল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের ট্যানজেন্টের যোগফল প্লাস এই দুইটা কোণের ট্যানজেন্টের গুণফল সবসময় 1 হবে। দুইটা কোণের যোগফল যদি 45 হয়, এদের ট্যানজেন্টের যোগফল প্লাস ট্যানজেন্টের গুণফল ইকুয়াল টু সবসময় 1। কেমনে মিলাই দেখো, এই দেখো 20 আর 25 যোগ করলে কি 45 না? যোগফল হচ্ছে দুইটা কোণের এখানে 45, ট্যানজেন্টের যোগফল প্লাস ট্যানজেন্টের গুণফল ইকুয়াল কত 1। এখন এমসিকিউতে কিভাবে আসে? এমসিকিউ তোমাকে ডিরেক্ট জাস্ট এইটুকু অংশ তুলে দিয়ে বলবে এটা ইকুয়াল টু নিচের কোনটা। তো তুমি যদি ভাই ফরম্যাট জানো তাহলে আনসার করে আসতে পারবা, ফরম্যাট না জানলে আনসার করে আসতে পারবা না। প্রথমটা ডিগ্রি দেওয়া আছে, পরেরটা হচ্ছে রেডিয়ানে দেওয়া আছে। রেডিয়ানে এটা মানে হচ্ছে তোমার 9 ডিগ্রি আর এটা মানে হচ্ছে তোমার 36 ডিগ্রি, ঠিক আছে? আর এই যে এইটা আছে না, এটা একটু আপডেট মানে একটু মডিফাই করা ম্যাথ, সেটা একটু পরে করাচ্ছি। সো আমরা এখান থেকে একটা ম্যাথ সলভ করি আগে, দেখি এখানে এটা সলভ করি, এরপর হচ্ছে আমরা এটা সলভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো ফরম্যাটটার দিকে একটু খেয়াল করো তো ভাইয়া, দুইটা কোণের যোগফল 45, এটা থেকে কি ম্যাথটা সূত্রবৎ না? সো আমাদের ম্যাথগুলো যখন আমরা এই ধরনের ম্যাথগুলো সলভ করব, তোমাকে প্রথমেই ওই সূত্র থেকে মানে একদম বেসিক থেকে আসতে হবে। সো ম্যাথের সলিউশন যখন তুমি করবা তখন এই ম্যাথে কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করা পসিবল না। আমরা শুরুতেই লিখব আমরা জানি, সংক্ষিপ্ত আকারে লিখলাম আচ্ছা, আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এখান থেকে শুরু করতে হবে ম্যাথটা সলভ করার জন্য, ঠিক আছে? সো এখানে আমরা tan 45কে আমরা কি চেঞ্জ করব কেমনে, 20 আর 25 আকারে চেঞ্জ করব, মানে এখানে যে কোণগুলো দেওয়া থাকবে না ওই কোণগুলোতেই কনভার্ট করব, ঠিক আছে? সো এবার জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে আনসার মিলে যাবে। তাহলে tan a প্লাস বি লিখতে পারি, তাহলে tan a প্লাস বি সূত্র কি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু হচ্ছে tan b। ক্লিয়ার? ক্রস গুণ করো আনসার চলে আসবে। তাহলে tan 20 প্লাস tan 25 ইকুয়াল টু ক্রস গুণ করলে কি আসবে 1 মাইনাস tan 20 আর tan 25, মাইনাসটা এই পাশে নিয়ে আসো প্লাস হয়ে যাবে, আনসার ডান। তাহলে tan 25 প্লাস এটা এই পাশে আসলে কি আসবে বলো তো, tan 20 ইন্টু tan 25 ইকুয়াল টু 1। এটাই প্রমাণিত, বুঝছো? ক্লিয়ার? সো আমরা ম্যাথটা শুরু করবো হচ্ছে এই জায়গা থেকে। এখন তুমি চিন্তা করে দেখো তো, তুমি যদি ফরম্যাটটা না জানো তাহলে কিন্তু ভাই তুমি এখান থেকে যে শুরু করবো এটা তুমি ভুলে যাবা। সো ফরম্যাটটা জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা পরের ম্যাথে যাই। এই ম্যাথটা হচ্ছে ওই আগের ম্যাথটার মতোই হুবহু আগের মত মানে ম্যাথটাই করবো, লাস্টে 2 লাইন এক্সট্রা করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো এবার। সো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এটা
পরে উভয় পাশে আমরা tan নিব, কি নিব বলো তো? উভয় পাশে tan, তাহলে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু tan π/4 মানে 45 ডিগ্রি। আগের মতো চলে আসলো না? তাহলে সূত্রে অ্যাপ্লাই করব, tan a প্লাস বি, tan a প্লাস বি সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, আর tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। এবার ক্রস গুণ করে দিব। সো ক্রস গুণ করলে এখানে কি আসবে? tan আলফা প্লাস tan বিটা ক্রস গুণ করলে আসবে 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। আগেরটার মতোই না? মাইনাসের মানটা এই পাশে নিয়ে আসো, তাহলে tan আলফা প্লাস tan বিটা প্লাস হচ্ছে tan আলফা ইন্টু tan বিটা ইকুয়াল টু 1। একদম সেম টু সেম আগেরটার মতোই করলাম। এবার জাস্ট একটু মডিফাই করতে হবে। দেখো এখানে তোমার রাইট হ্যান্ড সাইডে 2 দেওয়া আছে, বাট এখানে তোমার রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে বলো তো? 1 দেওয়া আছে, তাই না? তাহলে উভয় পাশে কী করতে হবে? একটা করে 1 যোগ করতে হবে। একটা করে 1 যোগ করলে কাজ শেষ। তাহলে দেখো আমি যদি এই পাশে একটা 1 যোগ করি, তাহলে আমাদের বাকি ভ্যালুগুলো কি? tan আলফা tan বিটা প্লাস tan আলফা ইন্টু tan বিটা, এই পাশে একটা 1 যোগ করলে 1 প্লাস 1 হচ্ছে কত হবে বলো তো? 2 হবে, রাইট? সো এবার দেখো এই পাশটা একটু মডিফাই করতে হবে। তাহলে এই পাশে তোমার কি আছে? এই পাশে আছে 1 প্লাস tan আলফা, আর এখান থেকে যদি আমরা tan বিটা কমন নেই তাহলে আসবে কি বলো তো? তাহলে আসবে হচ্ছে 1 প্লাস tan আলফা ইকুয়াল টু কত? 2। আচ্ছা, সো এবার খেয়াল করে দেখো, যদি আমরা 1 প্লাস tan আলফা কমন নেই তাহলে থাকবে কি এখানে বলো তো? এখানে থাকবে আসলে 1 প্লাস tan বিটা ইকুয়াল টু এখানে 2। এটাই আমাদের কি আনসার। বুঝছো না বুঝো নাই? মানে ম্যাথটা জাস্ট একটু মডিফাই করা, বাট এই ম্যাথটা পরীক্ষা আসে অনেক সময়, ঠিক আছে? সো টাইপ 4 গেল। এবার আসো টাইপ 5 দিয়ে দেখি কি আছে। টাইপ 5 ফরম্যাটটা ডিরেক্ট লিখে রাখছি, খেয়াল করে দেখো। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা একবার বইতে আসছিল। আচ্ছা ফরম্যাটটাকে তোমাদের বুঝাই দিই। আচ্ছা আমি লিখে বুঝাই ফরম্যাটটা, না তোমরা অনেকেই মানে ধরতে পারবো না ব্যাপারটা। দেখো ফরম্যাটটা কীরকম? ফরম্যাট হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে 2টা কোণ আছে এবং এই 2টা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। 2টা কোণ যোগফল কত? 90। এর মধ্যে ধরো এ কোণটা হচ্ছে বড়, বি কোণটা হচ্ছে ছোট, ঠিক আছে? যদি 2টা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে এদের ইন্ডিভিজুয়াল ট্যানজেন্টের বিয়োগফল, এদের ইন্ডিভিজুয়াল ট্যানজেন্টের বিয়োগফল হবে হচ্ছে 2 ইন্টু 10 এদের বিয়োগফলের সমান। 2 ইন্টু 10 এদের বিয়োগফলের সমান, অর্থাৎ এ প্লাস বি কোণ 90 ডিগ্রি হলে tan a মাইনাস tan b হবে 2 ইন্টু 10 a মাইনাস b এর সমান। এটা তুমি মুখস্থ রাখলে তুমি দেখবে এমসিকিউতে দ্রুত আনসার করতে পারবা, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে ধরো tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়াল টু ধরো হোয়াট, বা নিচের কোণে সঠিক বললাম, ঠিক আছে? তো দেখো এখানে 2টা কোণের যোগফল কত? 90 না? তাহলে এদের ট্যানজেন্টের বিয়োগফল হবে কত বলো তো? 2 ইন্টু 10 এদের বিয়োগফলের সমান। তাহলে এদের বিয়োগফল কত? 50, রাইট? বুঝছো? সো এটাই আমাদের এখানে দেখো প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? সো প্রমাণগুলো যখন আমাদের করতে বলা হয় এখানে আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড এগুলো নিয়ে কাজ করতে যাব না, ঠিক আছে? কোন জায়গা থেকে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে সেখান থেকে কাজ করলে ইজি না, রাইট? সো দেখো অনেকেই আছে এখানে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করে, আবার অনেকে আছে এখান থেকেও শুরু করে, মানে যেখান থেকে শুরু করো ম্যাথটা হবে, বাট ম্যাথটা একটু ছোট বড় হয়ে যায়, ঠিক আছে? বাট আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব যে দেখো এই ফরম্যাটের দিকে তাকাও। এখানে কিন্তু বেসিক্যালি কোনো সূত্র পড়ে না ডিরেক্ট, বাট এখানে কিন্তু tan a মাইনাস b এর ডিরেক্ট সূত্র পড়ে, রাইট? সো তুই মাথায় রাখবা এই ধরনের ম্যাথগুলোতে যার সাথে 2 থাকবে আমরা সেইখান থেকে ম্যাথটা শুরু করব, তাহলে ম্যাথটা খুব সহজে সলভ করা যায়। ক্লিয়ার? সো যার সাথে 2 থাকবে সেখান থেকে শুরু করব, এটা মাথায় রাখতে হবে। এবার আসো তাহলে আমরা এখান থেকে হচ্ছে একটা ম্যাথ সলভ করি, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বারটি সলভ করি। দেখো 1 নাম্বারের আমি কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব না, আমরা হচ্ছে লিখব এখন। শুরু করব কোন জায়গা থেকে, যার সাথে 2 আছে, অর্থাৎ tan 50 ডিগ্রি থেকে শুরু করব, ঠিক আছে। সো যেহেতু আমাদের 50 ডিগ্রি বাদে অপর দুইটা কোণ হচ্ছে 70 আর 20, তাহলে আমরা 50 ডিগ্রিকে লিখতে পারবো 70 ডিগ্রি মাইনাস হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া, tan a মাইনাস b এর সূত্র পড়ে গেছে না এখানে। তাহলে tan a মাইনাস b এর সূত্র কি? tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। কোনো আপত্তি আছে এখানে? এবার তুমি চিন্তা করে দেখো, এখানে কিন্তু tan 70 যদি এই পাশে tan 20 আসে, তাহলে tan 70 মাইনাস tan 20 না? এই দেখো tan 70 মাইনাস tan 20 চলে আসছে না? আবার এই পাশে tan 15 আছে, মানে 50, এখানেও tan 50 আছে, রাইট? কিন্তু এই ভ্যালুটুকু, যদি এই ভ্যালুটুকুকে তুমি জাস্ট 2 বানাইতে পারো, কি বানাইতে পারো? 2। তাহলে 2 এখানে ক্রস গুণ করে দিলে কিন্তু 2 আসবে, আনসারও মিলে যাবে, রাইট? তো তোমার কাজ হচ্ছে এটাকে 2 বানানো। এটাকে 2 বানাবে কেমনে? এখানে অলরেডি 1 আছে, তাহলে এখানে কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। আর 70 আর 20 যোগফল কত? 90। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করে তুমি কট বানায় ফেলবা, 1 হয়ে যাবে কাটাকাটি করলে, দেন ক্রস গুণ করে দিবা, শেষ। তুমি বুঝছো ব্যাপারটা? ধরতে পারো না মনে হয়, একটু করাই দিচ্ছি। দেখো tan 50, এই পাশে হচ্ছে tan 70 মাইনাস tan 20, আর নিচে হচ্ছে 1 প্লাস, ধরো tan 70কে আমরা চাইলে কি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি, রাইট? 90 মাইনাস কি লিখতে পারি? 20। তাহলে কি লেখা যাবে এখানে? এরপর tan 50, এখানে হচ্ছে tan 70 মাইনাস হবে, রাইট? সো মাইনাস হচ্ছে tan 20 আর 1 প্লাস tan 90 মাইনাস থিতা মানে cot থিতা, তাহলে cot 20 ইন্টু হচ্ছে tan 20, রাইট? এবার আসো, এখানে হচ্ছে tan 50 ইকুয়াল টু হচ্ছে, দেখো উপরে কি? উপরে হচ্ছে tan 70 মাইনাস tan 20, আর নিচে হচ্ছে 1 আছে একটা, আর প্লাস হচ্ছে cot আর tan। cot মানে কি 1/10 লেখা যায়, রাইট? সো tan 10 কাটা যাবে, এখানে হবে 1। সো 1 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 2টা এই পাশে গুণ করে দিলেই আমার কাজ শেষ। সো 2 ইন্টু tan 50 ইকুয়াল টু হচ্ছে tan 70 মাইনাস tan 20। সো এবার তুমি একটু মিলাই নিতে পারবা না, এদিক সেদিক করে নিতে পারবা। সো এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, বুঝছো? সো মাথায় রাখবা, এই ফরম্যাটের ম্যাথটা, অর্থাৎ a প্লাস b এর যোগফল যে 90 ডিগ্রি হয়, এই ফরম্যাটের ম্যাথগুলোতে তুমি অবশ্যই যেখানে 2 আছে সেখান থেকে শুরু করবা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা টাইপ 6-এ যাই। সো টাইপ 6-এরও সুন্দর একটা ফরম্যাট আছে, আমরা ফরম্যাটটাকে বুঝি একটু। আচ্ছা, সো ফরম্যাটটা একটু খেয়াল করো, যে তোমার কাছে ধরো এ এবং বি দুইটা কোণ আছে, ঠিক আছে? আচ্ছা, সো এই দুইটা কোণ যদি আমি একসাথে যোগ করি তাহলে কি আসবে? এবং সাথে একটা tan নিই, তাহলে tan a মাইনাস b না? দেন এখান থেকে যদি আমি tan a কে বিয়োগ করি এবং tan b কে বিয়োগ করি, তাহলে দেখো তো এখানে তিনটা জিনিসের ট্যানজেন্টের বিয়োগফল না, যেখানে লাস্ট দুইটা কোণের যোগফল হচ্ছে কি প্রথমটার সমান, তাহলে এদের ট্যানজেন্টের বিয়োগফল হচ্ছে এদের ট্যানজেন্টের গুণফলের সমান হবে। কি ফলের সমান হবে বলো তো? গুণফলের সমান হবে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, খেয়াল করো একটু, আচ্ছা ওকে। সো এদের ট্যানজেন্টের বিয়োগফল হচ্ছে এদের সিম্পলি ট্যানজেন্টের
গুণফলের সমান। বুঝছো? এটা মাথায় রাখো। এবার আমরা ম্যাথে যাই। দেখো একটু ব্যাপারটা বুঝো। এই যেখানে দেখো, এখানে 10 কি আছে বলো তো? এখানে 10 3a আছে না? তাহলে 10 3a মানে কি? 2a আর a এর যোগফল কি? 10 3a। তাহলে এদের ট্যানজেন্টের বিয়োগফল, ট্যানজেন্টের গুণফল, রাইট? এই দেখো 7 4 3, 4 আর 3 যোগফল কত? 7। সো এদের ট্যানজেন্টের বিয়োগফল, ট্যানজেন্টের কি? গুণফলের সমান। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়। তাহলে আমরা এই ম্যাথগুলো শুরু করব কোন জায়গা থেকে? যেখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো সেখান থেকে শুরু করবো। খেয়াল করো। আচ্ছা, এদের তো যোগ, এখানে তো প্লাস হবে। আচ্ছা, সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কোথায় বলো তো? 10a প্লাস b এর মধ্যে সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, রাইট? সো আমরা শুরু করবো যে সবচেয়ে বড় কোনটা দিয়ে শুরু করব। সো আমরা লিখবো এখন, দেখো লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি না। শুরু সবসময় তুমি কি, যেইখান থেকে আমি বলতেছি ওইখান থেকে শুরু করবা। তাহলে দেখো ম্যাথটা কি খুব সহজে তুমি সলভ করতে পারবা। ঠিক আছে? সো 10 3a কে আমরা প্রথমে 2a এবং a এই দুটোতে কনভার্ট করে দিব। দেন 10a প্লাস b এর সূত্রে অ্যাপ্লাই করে দিব। বুঝছো? সো 10a প্লাস b সূত্রে কি হবে বলো তো? এখানে হবে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। তাহলে ক্রস গুণ করে দাও, আনসার মিলে যাবে। তাহলে ক্রস গুণ করলে এখানে হবে 10 3a মাইনাস হচ্ছে 10 3a ইন্টু 10 2a ইন্টু 10a, মানে ক্রস গুণ করে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 10 2a প্লাস 10a। তাহলে এই জিনিসগুলোকে এই পাশে নিয়ে আসবো, এটাকে ওই পাশে নিয়ে যাবো, আনসার শেষ। তাহলে দেখো এখানে হচ্ছে 10 3a, ওইগুলোকে এই পাশে আনলে কি হবে? মাইনাস 10 2a মাইনাস হচ্ছে 10a, আর এগুলোকে এই পাশে নিলে হবে 10 3a 10 2a ইন্টু হচ্ছে 10a। প্রমাণিত। ক্লিয়ার? সো মাথায় রাখবো এই ফরম্যাটের ম্যাথগুলো হচ্ছে আমরা শুরু করব কোন জায়গা থেকে? যেখানে সবচেয়ে বড় কোনটা আছে ওই জায়গা থেকে। ঠিক আছে? সো তুমি খেয়াল করে দেখো, আমরা টাইপ 3 4 5 6 চারটা টাইপের ম্যাথ করছি না? এই চারটা টাইপের ম্যাথে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন ফরম্যাট ছিল। এই ফরম্যাটগুলো মনে রাখতে পারলে তোমার জীবন সহজ। ফরম্যাট মনে না রাখতে পারলে তোমার কাছে ত্রিকোণমিতি ওই যে ক্লাস 9-10 করতে না, যে দেওয়া আছে একটা জিনিস দেওয়া থাকলে খালি সাইন করে ভাঙায় দাও, এইভাবে করতে হবে, এইভাবে চিন্তা করতে পারবা না। ঠিক আছে? সো মাথায় রাখো, ফরম্যাটগুলো মনে রাখো, ম্যাথগুলো তুমি খুব সহজেই কি সলভ করতে পারবা। আচ্ছা, আসো এবার টাইপ 7-এ যাই। টাইপ 7-এর সুন্দর একটা নাম আছে, যোজন বিয়োজন সংক্রান্ত সমস্যা। কেন যোজন বিয়োজন সংক্রান্ত সমস্যা নামকরণ হইলো একটু বুঝাই দিই। খেয়াল করো সবাই, এখানে যে গিভেন ডাটা আছে, এখানে দেখো ধ্রুবকটা কি শুধু কে না, বাট প্রমাণের মধ্যে ধ্রুবকটাকে কি বানানো হয়ে গেছে বলো তো? কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1। তাহলে অবশ্যই কে এর নিচে একটা মনে মনে 1 চিন্তা করে এখানে বিয়োজন যোজন করা হয়েছে, রাইট? আমি কিন্তু ত্রিকোণমিতির ভ্যালুগুলো নিয়ে কথা বলতেছি না, শুধু ধ্রুবকটা নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? দেন দেখো এখানে এক্স আর ওয়াই আছে, কিন্তু এখানে হয়ে গেছে কি বলো তো? এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কি? এক্স প্লাস ওয়াই, রাইট? বুঝতেই পারতেছি এগুলো যোজন বিয়োজন করা হয়েছে। সো আমরাও এই ম্যাথগুলো যখন এখন করব, আমরা কি করব? আমরা ধ্রুবকটাকে এক পাশে এনে জাস্ট যোজন বিয়োজন করে দিব, আনসার মিলে যাবে। সো আমাদের এই ম্যাথে দেওয়া আছে কি tan থিটা ইকুয়াল টু কে ইন্টু tan ফাই। যেহেতু আমাদের ত্রিকোণমিতির ভ্যালুগুলো হচ্ছে সাইনে দেওয়া আছে, সো আমরা টেনগুলোকে আগে সাইন কজে ভাঙাই দিব। প্রথম কাজ, টেনগুলোকে আমরা সাইন কজে ভেঙে দিব। সো আমরা সাইন কজে ভেঙে দিলাম। tan ফাইকে লিখতে পারি আমরা সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই, রাইট? দেন ধ্রুবকটাকে এক পাশে রাখবো, বাকি সব আরেক পাশে নিয়ে আসবো। সো এখানে হচ্ছে সাইন থিটা ক্রস গুণ করলে হবে কস ফাই ডিভাইডেড বাই নিচে হচ্ছে কস থিটা ক্রস গুণ করলে হবে কি বলতো? সাইন ফাই ইকুয়াল টু এই কে এর নিচে মনে মনে আমরা ধরলাম একটা 1। ঠিক আছে? সো এইবার আসো যে আমাদের এইখানে আমরা কি করব? সিম্পলি বিয়োজন যোজন করব, কারণ এখানে আমাদের
কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান আসছে না, সো বিয়োজন যোজন করলে কি আসবে এখানে, এখানে আসবে সাইন থিতা কস ফাই, বিয়োজন করলে আসবে মাইনাস কস থিতা সাইন ফাই। নিচে কি আসবে বলো তো, নিচে আসবে সাইন থিতা কস ফাই, যোজন করলে আসবে কস থিতা সাইন ফাই, আর এই পাশে আসবে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। বুঝছো? তাহলে দেখো আমাদের এখানে সূত্র পড়ে গেছে সাইন এ কস বি কজ এ সাইন বি। তাহলে সূত্র হচ্ছে কি আমরা জানি, সাইন এ মাইনাস বি, রাইট, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে সূত্র অ্যাপ্লাই করলে আসবে সাইন এ প্লাস বি, তাই না? তাহলে আমাদের এই পাশে আসছে কি কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান। তাহলে ক্রস গুণ করার পর যেটা আসবে সেটা হবে সাইন থিতা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এখানে হবে সাইন থিতা প্লাস ফাই। আমাদের প্রমাণিত। বুঝছো? তাহলে 7.2-তে যেই যোজন বিয়োজনের ম্যাথগুলো তুমি খেয়াল করে দেখবা, যোজন বিয়োজনের ম্যাথগুলোতে গিভেন ডাটা হচ্ছে টেন রিলেটেড, প্রমাণ করতে হবে সাইন কজ রিলেটেড। সো আমরা টেনগুলোকে সাইন কজে ভাঙাই দিব, সাইন কজে ভাঙাই দিয়ে জাস্ট যোজন বিয়োজন করে দিব। ক্লিয়ার? ঠিক আছে। সো আমরা নেক্সট টাইপে চলে যাই। টাইপ 8 হচ্ছে একটা আলাদা জাস্ট একটা ম্যাথ, সেই ম্যাথটা হচ্ছে একটা ত্রিভুজের ম্যাথ। ঠিক আছে, যেহেতু এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তার মানে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কত, 180 ডিগ্রি। এবং এই ম্যাথে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে যে কজ এ ইকুয়াল টু কজ বি ইন্টু কজ সি হলে আমাদের এই দুইটা প্রুফ করতে বলা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে প্রশ্নে এই দুইটাই আসে, একটা আসে না, দুইটাই আসে। ঠিক আছে। সো স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গায় হয় এই ম্যাথগুলোতে আমি তোকে বলে দিই। সেটা হচ্ছে প্রথম ম্যাথ আর দ্বিতীয় ম্যাথ শুরু করার জন্য, মানে এটা কি গিভেন ডাটা থেকে করবে নাকি দেওয়া থেকে করবে, এটা তারা বুঝতে পারে না। তুমি জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবা যে কোন ম্যাথটা কোন জায়গা থেকে করলে সহজ হয়ে যাবে, দেন তুমি সব পুরোটাই পারবা। ঠিক আছে। সো আসো আমরা প্রথম ম্যাথে যাই। এক নম্বরে টেন এ ইকুয়াল টু টেন বি প্লাস টেন সি দেওয়া আছে না, এখানে এটা ছোট, এগুলা কি বড় না, মানে লেফট হ্যান্ড সাইডে ছোট পোর্শন, রাইট হ্যান্ড সাইডে বড় পোর্শন, রাইট। সো আমরা বড় পোর্শন থেকে ছোট পোর্শনে যাব। তাহলে আমরা প্রথম যে ম্যাথটা আছে এক নাম্বারটা, এটা আমরা শুরু করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে। কি থেকে শুরু করব বলো তো? রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আছে কি, আছে হচ্ছে টেন বি প্লাস হচ্ছে টেন সি। যেহেতু তোমাকে এখানে কস বি কস সি এর ভ্যালু দেওয়া আছে, এই জন্য আমরা টেন বি টেন সিকে সাইন কজে ভাঙাই দিব। সো আমরা এখানে লিখব সাইন বি ডিভাইডেড বাই হচ্ছে কস বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই কস সি। উদ্দেশ্য কিন্তু সৎ, বি এবং সিকে সরিয়ে দিয়ে আমরা এ নিয়ে আসবো, রাইট। তাহলে এখানে আমরা লসাগু যদি করি, তাহলে লসাগু হবে কস বি ইন্টু কস সি, ক্রস গুণ করলে এখানে হবে সাইন বি কস সি প্লাস এখানে হবে কি বলতো কস বি সাইন সি, রাইট। এখন তুমি চিন্তা করে দেখো নিচে কিন্তু কস বি কস সি, এই কস বি কস সি জায়গায় কিন্তু আমরা কস এ লিখতে পারবো খুব সহজেই, রাইট। আর উপরে সাইন এ কস বি কস এ সাইন বি সূত্র পড়ে যায় না, তাহলে উপরে হচ্ছে সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে কি বলতো বি প্লাস সি। ঠিক আছে। আচ্ছা, মানে উপরে সূত্র অ্যাপ্লাই করছে, বুঝছো, সাইন এ কস বি কস এ সাইন বি সূত্র অ্যাপ্লাই করছে। আচ্ছা, এখন দেখো নিচে কিন্তু কস এ চলে আসছে, উপরে দরকার একটা সাইন এ, কারণ সাইন এ বাই কস এ কিন্তু আমাদের টেন এ অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা আসবে, বুঝছো। তাহলে আমরা কি করবো বলো, আমরা নিচে কস এ কে রেখে দিব আর উপরে আমরা সাইন বি প্লাস সি কে যে এইখান থেকে বলো তো কি লেখা যায়, পাই মাইনাস এ লেখা যায় না। সো আমরা বি প্লাস সি কে লিখবো, পাই মাইনাস এ লিখবো। ক্লিয়ার? তাহলে বলো আমাকে ভাই এবার সাইন 180 ডিগ্রি মাইনাস থিতা মানে সাইন থিতা, শেষ। আর নিচে হচ্ছে কস থিতা, সো সাইন বাই কস হচ্ছে আমাদের টেন থিতা, আর এটা আমাদের কি বলতো লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার?
সো প্রথম ম্যাথটা আমরা সবসময় শুরু করবো কোন জায়গা থেকে? রাইট হ্যান্ড সাইড থেকে। এবার আসো দ্বিতীয় ম্যাথটা কোন জায়গা থেকে শুরু করা উচিত বলো তো? দ্বিতীয় ম্যাথে কে মিসিং বলো? দ্বিতীয় ম্যাথে কিন্তু ভাই এ নাই, দ্বিতীয় ম্যাথে আমাদের এ নাই। সো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কোনো লাভ নাই, কারণ লেফট হ্যান্ড সাইডে তুমি সর্বোচ্চ সাইন কজে ভাঙাইতে পারবা। সাইন কজে ভাঙানোর পর এখান থেকে তুমি কেমনে কি করবা, কেমনে টু নিয়ে আসবে, ঝামেলা না একটু। সো আমাদের এই ম্যাথটাতে এ যেহেতু নাই, সো আমরা শুরু করব আমাদের গিভেন ডাটা থেকে। যেই গিভেন ডাটা থেকে শুরু করার পর আমরা প্রথমেই এই এ কে বিনিয়োগ করে দিয়ে বি এবং সি নিয়ে আসবো, এরপরে দেখা যাবে কি হবে। ক্লিয়ার? সো 2 নম্বর ম্যাথটা আমাদের শুরু করতে হবে সবসময় গিভেন ডাটা থেকে। তাহলে আমাদের দেওয়া আছে কি বলো? সংক্ষিপ্ত আকারে লিখলাম, দেওয়া আছে cos A equal to cos B into cos C। তাহলে আমরা এ কে প্রথমে নাই করে দিই। তাহলে নাই করবো কেমনে বলো তো? এ কে লিখতে পারবো পাই মাইনাস বি প্লাস সি, তাই না ভাই? আর এই পাশে আমাদের কি আছে বলো তো? cos B into cos C। তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিতা মানে হচ্ছে মাইনাস cos থিতা, মাইনাস cos থিতা ইকুয়াল টু হচ্ছে cos B into cos C। দেখো তুমি সাকসেসফুলি এ কে জগৎ থেকে সরাই দিছো। এইবার এখান থেকে আমাদের কাজ হচ্ছে tan B into tan C 2 নিয়ে আসা। তার আগে এখানে সূত্র অ্যাপ্লাই করে দেই। তা তুমি আমাকে বলো সাইন cos A প্লাস B সূত্র কি বলো তো? cos A প্লাস B সূত্র হচ্ছে cos B মাইনাস সাইন A সাইন B, রাইট? আর আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে cos B ইন্টু cos C। এখন খেয়াল করো সবাই, মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে কিন্তু cosটা মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস মানে সাইনটা হয়ে যাবে কি প্লাস। তাহলে সাইনটাকে আমি আগে লিখলাম যদি তোমাদের কারো আপত্তি না থাকে। দেন এখানে কিন্তু মাইনাস cos B cos C যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস cos B cos C হয়ে যাবে, আর ওই পাশে একটা অলরেডি cos B cos C বসে আছে, তাহলে হয়ে যাবে এখানে 2 cos B cos C। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? এবার দেখো তো আমি যদি উভয় পাশে cos B cos C দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই পাশে হচ্ছে sin B sin C, যদি এটাকে আমি ক্রস গুণ করে নিচেও নিয়ে আসি এটাও বলা যায়। তাহলে আমি cos B cos C কে নিচে নিয়ে আসলাম, এই পাশে হচ্ছে 2, আর sin by cos মানে হচ্ছে 10, sin by cos মানে হচ্ছে 10 ইকুয়াল টু 2। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? তাহলে আমাদের প্রথম ম্যাথটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব, দ্বিতীয় ম্যাথটা হচ্ছে আমরা গিভেন ডাটা থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের টাইপ 8 এর ম্যাথ। ক্লিয়ার? সামনে আগাইলাম, হ্যাঁ? আচ্ছা, সো খেয়াল করে দেখো টাইপ 9 এর নাম হচ্ছে র্যান্ডম ম্যাথ প্রবলেম। অর্থাৎ এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই ম্যাথগুলো স্পেসিফিক্যালি কোনো নাম দেওয়া যায় না আর কি। ঠিক আছে, এই জন্য আমরা নাম দিলাম এখানে র্যান্ডম ম্যাথ প্রবলেম। বাট প্রতিটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা একটা একটা করে যাই। এখানে খেয়াল করে দেখো, এখানে প্রথম ম্যাথে কি বলা আছে? বলা আছে যে cos A cos B বা cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 1 হলে বলছে দেখাও যে এই ভ্যালুটা ইকুয়াল টু 0, মানে এটা আমাদের প্রমাণ করতে বলছে, রাইট? আচ্ছা, সো প্রমাণটা করব যে আমরা এই যে আমাদের গিভেন যে ডাটাটা দেওয়া আছে এখান থেকে আমরা এটা কাজ করতে পারি। মানে এই ম্যাথটা আসলে আমরা একটা নাম দিব, এই ম্যাথের নামটা দিব হচ্ছে, এই ম্যাথের হচ্ছে আমরা যে নামটা দিব সেটা হচ্ছে আলফা বিটার সম্পর্ক, আলফা বিটার সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা কিভাবে বললাম বা কেন আলফা বিটার সম্পর্ক নাম দিলাম? কারণ হচ্ছে আমরা আমাদের গিভেন ডাটা থেকে আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসব, সেই সম্পর্কটা এখানে ইনপুট দিয়ে আমরা প্রমাণটা করব। ঠিক আছে, আচ্ছা তো খেয়াল করে দেখো আমাদের এখানে দেওয়া আছে কি cos A cos B মাইনাস সাইন A সাইন B ইকুয়াল টু কত 1। তাহলে বলো তো ভাই এখানে গিভেন ডাটা থেকে আমরা কি একটা সূত্র ফেলতে পারি না cos A প্লাস B এর? তাহলে cos A cos B মাইনাস সাইন A সাইন B সূত্র হচ্ছে cos A প্লাস B।
ইকুয়াল টু হচ্ছে কত, এখানে 1 দেওয়া আছে, রাইট? সো আমরা 1 কে অবভিয়াসলি cos 0 লিখতে পারি, তাই না? তাহলে cos 0 মানে 1, এখানে cos আলফা বিটা, সো cos বাদ থাকবে কি বলতো, থাকবে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। তাহলে বলো এখানে আলফা ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস বিটা। তার মানে আমরা আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক পাইলাম, সেটা হচ্ছে আলফা বিটা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটা আরেকটার বিপরীত চিহ্ন, ঠিক আছে? এবার এইটাকে আমরা ওই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে অ্যাপ্লাই করে 0 বানাবো, ঠিক আছে? সো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি বলতো, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস cot আলফা, 1 প্লাস cot আলফা ইন্টু হচ্ছে tan বিটা, রাইট? সো আমরা 1 প্লাস cot আলফাকে মাইনাস বিটা দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? তাহলে আমরা কি জানি cot মাইনাস বিটা মানে কি মাইনাস cot বিটা না? সো মাইনাস cot বিটা ইন্টু হচ্ছে tan বিটা, বুঝছো? তাহলে বলো এই cotকে আমরা কি 1/10 লিখতে পারি? সো tan যাবে কি কাটা যাবে, সো থাকবে এখানে কি 1 থাকবে, রাইট? সো 1 মাইনাস 1 আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি, এবং এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সো আমরা এই ম্যাথটার কথা মনে রাখবো যে এই ম্যাথে হচ্ছে আমরা আলফা আর বিটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে দেন লেফট হ্যান্ড সাইডে কি করে দিব, বসাই দিব, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, পরের ম্যাথটা আসো। পরের ম্যাথের আমরা একটা নাম দিব, এই ম্যাথটার নাম হচ্ছে থিতার উপর ফোকাস। থিতার উপর ফোকাস করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন নাম দিব, বা এটা আমরা কিভাবে কেন চিন্তা করবো এটা এইভাবে? তুমি খেয়াল করে দেখো আমার যে গিভেন ডাটাটা দেওয়া আছে, এখানে গিভেন ডাটার মধ্যে 3 ধরনের কোণ আছে, একটা হচ্ছে থিতা আছে, আলফা আছে, আর এখানে বিটা আছে। তাহলে টোটাল 3টা কোণ, থিতা, আলফা, বিটা। প্রমাণের মধ্যে তুমি খেয়াল করে দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে শুধু আলফা আর বিটা অবস্থায় আছে, এবং আলফা বিটা কিন্তু র্যান্ডমলি ছড়ায় ছিটায় আছে, তাই না? বাট শুধুমাত্র থিতা যেটা আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট? আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আছে কট থিতা। কি থিতা বলো তো? কট থিতা। তুমি যদি কোনোভাবে লেফট হ্যান্ড সাইডে কট থিতাটা আনতে পারো এই গিভেন ডাটা থেকে, তাহলে রাইট হ্যান্ড সাইডের এই পুরা পোর্শনটাও কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে। এখন খেয়াল করে দেখো তুমি কট থিতা কীভাবে নিয়ে আসবা। আচ্ছা, কট থিতা মানে কি? কস বাই সাইন, কস বাই সাইন, রাইট? সো তুমি কি করবা, তোমার গিভেন ডাটাকে প্রথমে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সূত্রে অ্যাপ্লাই করবা। দেন সূত্রে অ্যাপ্লাই করার পর পুরা সমীকরণের মধ্যে যেখানে যেখানে সাইন থিটা থাকবে ওটাকে এক পাশে নিবা, যেখানে কস থিটা থাকবে সেখানে এক পাশে নিবা। দেন কসকে সাইন দিয়ে ভাগ করে দিলে তোমাদের কট থিটা চলে আসবে, এবং তোমার রাইট হ্যান্ড সাইডটা অটোমেটিক প্রমাণ চলে আসবে। রাইট হ্যান্ড সাইডটা তোমার মাথায় রাখারই দরকার নেই, ঠিক আছে? বুঝো নাই মনে হয়, আমি জাস্ট করে দিচ্ছি, এরপর তুমি জিনিসটা ইজিলি বুঝে যাবা। বাট মাথায় রাখো এই ম্যাথটা আমরা মনে রাখবো কার উপর ফোকাস করে বলো তো? থিতা এর উপর ফোকাস করে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তাহলে ম্যাথটা আমরা শুরু করি না? সো এটা হচ্ছে আমাদের গিভেন ডাটা, তোমরা দেওয়া আছে দিয়ে তুলবা আগে। এরপর হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। এখানে দেখো সাইন এ প্লাস বি এর সূত্র কি বলো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, রাইট? দেন সূত্র কি বলো? সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি, ঠিক আছে? আচ্ছা, এ দিয়ে আর বি দিয়ে গুণ করে দাও, তাহলে এ ইন্টু সাইন থিতা কস আলফা, এ ইন্টু কস থিতা সাইন আলফা। দেন বি দিয়ে গুণ করলে বি ইন্টু সাইন থিতা কস বিটা প্লাস বি দিয়ে গুণ করলে কস থিতা সাইন বিটা। ম্যাথটার ক্ষেত্রে কি বলছিলাম? থিতার উপর ফোকাস করে, রাইট? সো এবার তুমি থিতার উপর ফোকাস করা শিখবা। দেখো এখানে সাইন থিতা আছে, এখানে কস থিতা, এখানে সাইন থিতা, এখানে কি থিতা? কস থিতা। তুমি কি করবা? সাইন থিতাগুলোকে এক পাশে আনবা, কস থিতাগুলোকে আরেক পাশে নিবা। তুমি খেয়াল করে দেখো আমি কিন্তু এ বি আলফা বিটের উপর কোনো ধরনের ফোকাস রাখতেছি না,
অনলি থিতার উপর ফোকাস। সো আমরা সাইনগুলোকে একপাশে নিয়ে আসি। সো সাইনগুলোকে যদি একপাশে নিয়ে যাই, তুমি খেয়াল করে দেখো, এখানে একটা সাইন থিতা আছে, এখানে একটা সাইন থিতা আছে। এই পাশে আসলে যদি আমরা সাইন থিতাকে কমন নেই, তাহলে আসবে এ কজ আলফা মাইনাস এটাকে নিয়ে আসলে হবে বি কজ বিটা, বুঝছো? দেন ইকুয়াল টু এই যে কসগুলোকে একপাশে নিলে যদি কস থিটা কমন নেই, যদি কস থিটা কমন নেই, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে বি সাইন বিটা মাইনাস এটাকে এই পাশে আনলে হবে এ সাইন আলফা। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা কি করব? কসকে সাইন দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কট চলে আসবে, আর বাকিগুলোকে এই পাশে নিয়ে আসবো। অর্থাৎ কসকে আমরা সাইন দিয়ে ক্রস গুণ করব, এখানে আমরা নিচে ক্রস গুণ করে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে হচ্ছে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা, এটাকে ভাগ করে নিচে নিয়ে আসলে কি আসবে বলো? এখানে আসবে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, রাইট? সো এখানে হচ্ছে কস থিতা ডিভাইডেড বাই সাইন দিয়ে ভাগ করলে সাইন থিতা। ঠিক আছে? সো কস বাই সাইন হবে তোমার কট থিতা, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকবে এ কজ আলফা বি কজ বিটা বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, বুঝছো? তুমি খেয়াল করে দেখো তো, পুরো ম্যাথটা করার ক্ষেত্রে তুমি কিন্তু শুধুমাত্র থিতার উপর ফোকাস করছো, এবং থিতার উপর ফোকাস করার পর তোমার রাইট হ্যান্ড সাইড কিন্তু অটোমেটিক মিলে গেছে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের এই ম্যাথটা। মাথায় রাখো, থিতার উপর ফোকাস করে আবার বড় করে লিখে দিচ্ছি। ঠিক আছে? এই ম্যাথটা তুমি মাথায় রাখবা। কি রাখবা মাথায়? থিতা এর উপর ফোকাস। ঠিক আছে? আচ্ছা, পরে ম্যাথে যাই। পরে ম্যাথে দেখো কি বলছে। এই যে দেখো, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আসলে দেওয়া আছে কি, যদি cos এত 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 ইকুয়াল টু -3/2 হয়, তবে দেখাইতে বলছে সামেশন অফ cos আলফা ইকুয়াল টু 0 এবং সামেশন অফ সাইন আলফা ইকুয়াল টু 0। আচ্ছা, ম্যাথটা জানো কীরকম? ম্যাথটা হচ্ছে মানে তোমাকে একটু ব্যাক ক্যালকুলেশন দেখাইতে হবে আগে। আমি যদি তোমাকে ডিরেক্ট জাস্ট ম্যাথটা সলিউশন করে দেখাই, তাহলে তুমি বুঝবা না। মানে প্রথম দিকে তো মাথার উপর দিয়ে যাবে, তুমি লাস্টে হয়তো বুঝতে পারবা, বাট ম্যাথটা আসলে কোথায় গিয়ে ঠেকতে হবে, কোথায় যাব আমরা, এই জিনিসগুলো আগে একটু শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখি আগে নেক্সট কি আছে। আচ্ছা, নেক্সট কিছু একটা খালি জায়গা রাখছি এটা করার জন্য। সো তোমাকে আমি আগে বুঝাই দিই যে সামেশন অফ কজ আলফা আর সামেশন অফ সাইন আলফা এটা মানে কি। দেখো, এই যে আমাদের যে গিভেন ইনফরমেশন, এখানে কিন্তু আলফা বিটা গামা 3 ধরনের কোণ আছে না? তার মানে সামেশন অফ কজ আলফা, সামেশন অফ কজ আলফা, এটা মানে হচ্ছে তোমার কজ আলফা কজ বিটা আর কজ গামার সমষ্টি। ঠিক আছে? এইটা ইকুয়াল টু তোমাকে 0 প্রুফ করতে বলছে। আর সামেশন অফ সাইন আলফা, এটা মানে হচ্ছে সাইন আলফা সাইন বিটা এবং সাইন গামার সমষ্টি, এটা ইকুয়াল টু তোমাকে 0 প্রুফ করতে বলছে। ঠিক আছে? এবার এই দুইটা জিনিস আমরা প্রুফ করব কিভাবে, এটা হচ্ছে আমাদের এইখান থেকে কি করতে হবে, নিয়ে আসতে হবে, রাইট? আচ্ছা, তোমাকে আমি একদম সবার লাস্ট পোর্শনটা আগে একটু বুঝাই দিই, এরপরে তুমি দেখবা জিনিসগুলো তোমার জন্য সহজ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, দেখো, তোমার লাস্টের যে লাইনগুলো আসবে, সবার লাস্টের যে লাইনটা আসবে, ওইখানে তোমার এরকম একটা ভ্যালু আসবে। দেখো, আসবে কি কজ আলফা কজ বিটা কজ গামা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সাইন আলফা সাইন বিটা প্লাস হচ্ছে সাইন গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো, এটা আসার পর তুমি কি লিখবা জানো? এখানে লিখবা তুমি সামেশন অফ কজ আলফা তার হোল স্কোয়ার প্লাস সামেশন অফ সাইন আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সো দুইটা জিনিসের ইন্ডিভিজুয়াল বর্গের সমষ্টি যদি মানে
দুইটা জিনিসের বর্গের সমষ্টি শূন্য হয় তাহলে তারা ইন্ডিভিজুয়াল শূন্য হয়। সো তুমি তখন লিখবা কি সামেশন অফ কজ আলফা ইকুয়াল টু 0, সামেশন অফ সাইন আলফা ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমাদের লাস্ট লাইন, একবার সবার লাস্ট লাইন। এবার তুমি চিন্তা করে দেখো তো এর আগের লাইনটা কী হওয়া উচিত ছিল। এর আগের লাইনটা এরকম হবে না যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। আবার এখানে হবে কি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে জিনিসটা আসার কথা না, এইটাই তোমাকে প্রথমে এই জিনিসটা থেকে আনতে হবে। কথা কি বুঝতে পারছি? সো আমি একটা কাজ করি, তোমাকে এবার এই লাইনগুলো কোন জায়গা থেকে আসবে সেটা আমরা এই সূত্র মানে এখান থেকে গিভেন ডাটা থেকে এবার শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে গিভেন ডাটা দেখো কি আছে, cos বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা মাইনাস বিটা, এগুলো সূত্রে অ্যাপ্লাই করে দিব আমরা। হ্যাঁ, সো প্রথমে তোমরা দেওয়া আছে দিয়ে তুলবা গিভেন, তোলার পর তুমি সূত্রে অ্যাপ্লাই করো, বুঝছো? তাহলে cos এখানে কি বিটা মাইনাস গামা, রাইট? সো এখানে আমরা জানি কি cos আলফা মাইনাস বিটা সূত্র কি cos a cos b প্লাস কি বলো তো sin a sin b, রাইট? পরেরটা কি আসবে বলো তো? পরেরটা হচ্ছে তোমার গামা মাইনাস আলফা। সো এখানে আসবে cos গামা দেন হচ্ছে cos আলফা প্লাস হচ্ছে তোমার সাইন গামা সাইন আলফা। আর পরেরটা কি ছিল cos আলফা মাইনাস বিটা, রাইট? সো এখানে আসবে cos a cos b প্লাস হচ্ছে তোমার কি সাইন a সাইন b ইকুয়াল টু তোমার ওই পাশে কি ছিল -3/2 ছিল, রাইট? আচ্ছা, এবার ওই -3/2 নিয়েই তোমার কাজ। তুমি কি করবে, এর পরের লাইনে 2টা দিয়ে এই পাশে ক্রস গুণ করে দিবা, আর -3টাকে তুমি এই পাশে নিয়ে আসবা +3 আকারে, ঠিক আছে? সো আমরা পরের লাইনে যেটা করব, আমরা এই ক্রস গুণ করব সেই 2 দিয়ে। সো এখানে আসবে কি বলো তো 2, আচ্ছা একটু সাজাই লিখি, হ্যাঁ, 2 cos a cos b cos b cos b cos c cos c cos এগুলোকে একসাথে নিয়ে আসি। সো 2 cos আলফা cos বিটা 2 cos এটা লিখবো cos বিটা cos গামা দেন 2 cos গামা cos আলফা, এগুলোকে একসাথে লিখলাম আর সাইনগুলোকে একসাথে লিখবো না। সো 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস 2 ইন্টু সাইন বিটা সাইন গামা প্লাস 2 ইন্টু সাইন গামা সাইন আলফা। বুঝছো, 2টা ক্রস গুণ করছি। আর -3 যেটা এই পাশে আসলে কি +3 হয়ে যাবে না? সো +3টাকে আমি এইভাবে লিখলাম, একটু সাজাই লিখলাম, দেখো তোমাদের আপত্তি আছে কিনা। 3টাকে আমরা 1 + 1 + 1 = 0 এইভাবে লিখলাম, বুঝছো? 2টাকে এই পাশে আনছি, -3টাকে এই পাশে এনে 1 1 1 লিখছি। কেন জানো? কারণ এই 1কে আমরা লিখবো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটাকে লিখবো sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, এটাকে লিখবো sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। যেন ওই যে a + b + c হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, বুঝছো? সো এবার আসো পরের লাইনে আমরা কি লিখবো বলো। এটা যা আছে তা আগের মতো থাকবে। সো আমরা 1কে কি লিখবো, আচ্ছা 1টা পরে লিখি, এটা আগে লিখে নেই। সো 2 ইন্টু cos আলফা cos বিটা 2 ইন্টু cos বিটা cos গামা প্লাস 2 ইন্টু cos গামা cos আলফা 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা, একটু বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছো। সো সাইন বিটা সাইন গামা প্লাস 2 ইন্টু সাইন গামা সাইন আলফা প্লাস এই যে এই 1গুলোকে আমরা কি লিখবো বলো তো? 1গুলোকে আমরা একটা 1কে লিখবো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, একটা 1কে লিখবো আমরা সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা, আর একটা 1কে আমরা লিখবো সাইন স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার গামা = 0। আচ্ছা,
এখন দেখো, এখন আর করাবো না, জাস্ট তোমরা এবার বুঝে নাও ব্যাপারটা কীরকম হবে। দেখো এই যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এই পুরোটাকে লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, রাইট? আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ক্লিয়ার? সো আমরা সাজাইলে তোমরা আবার গালি দিবা আমাকে একটা, সো আমরা গালি না খাই, আমরা ডিরেক্ট লিখে ফেলবো। এখানে আমরা কি লিখবো? আমরা হচ্ছে কজ আলফা কজ বিটা কজ গামা তার হোল স্কোয়ার লিখবো, প্লাস হচ্ছে কি লিখবো সাইন আলফা সাইন বিটা সাইন গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 0। এবার বাকিটা মনে হয় তুমি এটা দেখলে পারবা, রাইট? সো যেগুলো আসবে এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, শেষ। ক্লিয়ার? সো আমাদের মোটামুটি আমাদের 7.2 এর সবগুলো টাইপ শেষ, বুঝছো? কেতাব স্যারের বইতে কিছু মাথা নষ্ট প্রবলেম আছে, সেগুলো হচ্ছে আমরা লাস্টের দিকে কিছু অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সলভ করব, সেগুলো এখানে থাকবে। বাট তুমি মাথায় রাখো এই টাইপের ম্যাথগুলো করলেই তোমার মোটামুটি অ্যাডমিশন পর্যন্ত জিনিসগুলো ক্লিয়ার থাকবে, ঠিক আছে? সো আমাদের 7.2 শেষ, দেন নেক্সট হচ্ছে আমরা 7.3 স্টার্ট করব।